একসময় আইয়ুবুল ইসলামের অসুখ হইল, আর অসুখের বিনিময়ে সে গোপন স্থানে অর্থাৎ পরিত্যক্ত জায়গায় বাসা বাঁধল। তার সাথে তার স্ত্রীরা সব চলে গেল, একমাত্র বিবি রহিমা ছাড়া। তার যখন সর্ব অঙ্গে ফোকায় বা ক্রীড়ায় খেয়ে ফেলতেছে, তখন আল্লাহর কাছে কোনো ফরিয়াদ করে নেই, আল্লাহর কাছে কোনো অবজেকশন জানে নেই, আল্লাহর কাছে কিছুই বলে নেই। যখন ফোকায় তার সর্ব অঙ্গ খাইতে খাইতে শেষ করতেছে, শেষ করার পরে যখন জিহ্বা ধরছে, জিহ্বাও খাইতে খাইতে জিহ্বার গোড়া পর্যন্ত আসছে, তখন আইয়ুবুল ইসলাম কেঁদে দিল আল্লাহর দরবারে। বলল, হে আল্লাহ, আপনি আমাকে যতই কষ্ট দেন আমি আপনার উপরে রাজি এবং খুশি, আলহামদুলিল্লাহ। আল্লাহ, আপনি আমার যদি জিহ্বাটা পুরা খেয়ে ফেলে পোকায়, তাহলে আপনার জিকির, বন্দিগি, ইবাদত আমি কি করে করব। আপনি আমাকে অন্ততপক্ষে আমার জিহ্বাটাকে ভালো রাখেন, যাতে আমি জিকির করতে পারি। আপনার জিকির যদি আমি করতে না পারি, তাহলে আমার থাকা আর না থাকা কোনো মূল্য নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন তার কথায় এত সন্তুষ্ট হলেন, আল্লাহ পাক সাথে সাথে আইয়ুবুল ইসলামকে বললেন, এই আইয়ুব, তুমি পাশের কুয়াতে গোসল করে আসো। সাথে সাথে আইয়ুবুল ইসলাম পাশের কুয়াতে যখন আল্লাহর নামে ডুব দিয়ে গোসল করে আসলেন, তখন আইয়ুবুল ইসলামের পুরা শরীর আগের চেয়ে সুন্দর হয়ে গেল, ভালো হয়ে গেল। তখন উনি আল্লাহর দরবারে 2 রাকাত শুকরিয়া নামাজ পড়লেন। আমরা দুনিয়াতে কিছু পাইলে আমরা মানুষকে থ্যাংক ইউ দেই, তারপর ধন্যবাদ দেই। আইয়ুবুল ইসলামও ঠিক আল্লাহর কাছে ওই শুকরিয়া আদায় করলেন, আর শুকরিয়া আদায়ের বিনিময়ে আল্লাহ পাক তাকে তার রাজত্ব, তার বিবি, তার যা কিছু ছিল সবই ফিরিয়ে দিলেন। তো ভাই, আমরা বিপদে আপদে যে কোনো সময় যে কোনো কিছুর জন্য আল্লাহর কাছেই চাইব। একমাত্র আল্লাহই আমাকে দিতে পারে সব কিছু, বান্দা দিতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল সবসময় বলতো, বান্দা যে কোনো সময় বিপদে পড়ে, যে কোনো মাকসুদ আশা করে তুমি উজু করে 2 রাকাত নামাজ পড়ো। 2 রাকাত নামাজ পড়লেই আল্লাহ তোমার মনের বাসনা পূর্ণ করে দিব। এই জন্য আমরাও সবসময় সালাতুল হাজত 2 রাকাত নামাজ পড়ব, আল্লাহর কাছে কেঁদে কেঁদে আমার আবেদন জানাবো। আল্লাহ আপনার আমার সকল আবদার পূরণ করবে। আল্লাহই পারে একমাত্র মানুষের মনের